নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে রেসিপিতে আছে পটল পোস্ত, পটল শস্য পোস্ত দিয়ে বানাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বাটিতে 2 চামচ শস্য নিয়ে নিয়েছি, আর লগে একটি পোস্তর প্যাকেট থেকে পোস্তগুলো ঢেলে নিয়েছি। এটাকে জল দিয়ে ভিজিয়ে একটু সময় রেখে দিব বন্ধুরা, তাহলে কি হবে, একটু নরম হয়ে যাবে শস্যটা আর পোস্তটা। পেস্ট করতে অনেক সুবিধা হয় বন্ধুরা এভাবে একটু ভিজিয়ে রাখলে। এদিকে পটলের জন্য পটলটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এদিকে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, একদম নিরামিষ করব বন্ধুরা। তো পটলটাকে একটু নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা বেশি সময় লাগে না, 10-15 মিনিট হাতে সময় থাকলে করে নেওয়া যায় ফট করে। তো বাড়িতে আসলো কিছুই নেই, পটল আছে, ধমাধম পটল দিয়ে শস্য পোস্ত দিয়ে বানিয়ে খাওয়াতে পারবে বন্ধুরা, আর অতিথিও একদম আঙ্গুল চেটে পুটে খাবে। এখানে আমি পটলগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না বন্ধুরা, একটু হালকা হালকা করে ভাজবো। এদিকে মশলাটার একটু স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি শস্য পোস্তটা। দেখো কত সুন্দর হয়েছে। এই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। পটলগুলোকে নামিয়ে তারপরে কালি জিরা ফোড়ন দিয়ে বানাবো বন্ধুরা। সবকটা পটল নামিয়ে নিয়েছি, এবার আরও একটু তেল দিয়ে দিচ্ছি। না দিলেও হতো, আমি একটু দিয়ে দিলাম। চলো কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এবার এই শস্য পোস্ত পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা, যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কিছুই দিতে হবে না বন্ধুরা। হাতে সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত মশলাটা কষাবে বন্ধুরা, অত সবজিটা খেতে স্বাদ হবে। দেখো আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার পটলগুলোকে দিয়ে আবারও মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পটলগুলোর সাথে মিশে যাবে। এবার জল দিয়ে দিচ্ছি। বেশি
জল দিতে হবে না বন্ধুরা, গা মাখা জল দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? এটা কিন্তু খেতে একদম দারুণ হবে। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি বলেছিলাম না বেশি সময় লাগে না এটা হতে। এটা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা, গরম ভাতের সাথে তো কথাই নেই। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। চলো এখন নামিয়ে নিচ্ছি আমি। একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। একটু হালকা হালকা করে ঢেলে নিচ্ছি, নাহলে পটলগুলো ভেঙে যাওয়ার ভয় আছে, তার জন্য আমি হালকা করে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর সববারের মতো কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।